গুড মর্নিং এভরিওয়ান। কত সুন্দর ওয়েদার দেখো, হোয়াট আ ভিউ, দারুণ লাগছে। ওখানে দেখো জয়চণ্ডী পাহাড়ের ওপরে মন্দির, এই যে হোয়াইট কালারের, এটা হচ্ছে মন্দির, দারুণ। মেন রোড এখানে যাচ্ছে, হাওয়া দিচ্ছে ফুরফুরে। আমি আর মা এখন এসছি ছাদে। আমি এখন একটু রোদ্দুরে হাঁটতে বেরিয়েছি, বাড়ির সামনেই মেন রোড। আর এত গাড়ি যাচ্ছে না, মানে কি বলবো, বেশ হাঁটতে ভালো লাগছে এখানে। এত সুন্দর রোদ্দুরটা লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে না, তাই রোদ্দুরটা ভালো লাগছে, তাই ভাবলাম একটু বেরোই। এখানে দেখো কত আকন্দ ফুলের গাছ, ওইদিকে এইদিকে ভর্তি। আর কলকাতায় এই আকন্দ ফুল কেনার জন্য কত টাকা খরচ করতে হয়, এক একটা মালার দাম 30, 40, 50 টাকা করে নেয়। শিবরাত্রির টাইমে তো দাম অনেক বেড়ে যায়। এখানে এমনিই পড়ে আছে, মানে কেউ তোলেও না, এত মানে এত ফুলের গাছ আছে এখানে। দেখেও মানে মনে হচ্ছে এগুলো যদি ওখানে পেতাম, আর এত বড় বড় ফুলগুলো মালা তৈরি করে দিতে হবে ঠাকুরকে। একটু সরুটা বেশি ভালো লাগছে আমার, মোটা বড্ড। হ্যাঁ, এটা ভালো লাগছে আমার, কিন্তু এটা না, এটাই ভালো লাগছে। এই ডিজাইনটাও ভালো লাগছে, বড় হচ্ছে। এটা ছোট না, এগুলো তো বড় হবে, বড় হবে, এটাই রাখছি। অ্যানিভার্সারি গিফট নিচ্ছি। এখন রোদ্দুরে বসে মায়ের হাতে হেনা লাগাচ্ছি, মা আমাকে হেনা লাগিয়ে দিচ্ছি। এখানে নিয়ে এলাম, একা লাগাতে পারি না, তো সেই কারণেই মা থাকলে একটু সুবিধা হয়, ওখানে তো আর থাকবে না, তাই জন্য এখানে এসেই লাগাচ্ছি। হেনাটা নিয়ে এসেছিলাম, বিয়ে বাড়ি যাবো তো কালকে, তাই একটু চুলের পরিচর্যা করছি। অনেকদিন শীতকাল ভর্তি কিচ্ছু লাগানো হয়নি ঠান্ডার কারণে। এখানে রোদ্দুরটাও আছে, বেশ ভালো, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করলাম আজকের। আর এখন রোদ্দুরে বসে গপুকে স্নান করাবো। এই দেখো গপুকে স্নান করাবো। গপুর আজকে অনেক দূর থেকে জার্নি করে এসছে, তাই জন্য গপুদেরকেও স্নান করিয়ে দেবো ভালো করে, রোদ্রে বসিয়ে। রোদ্দুর খেতে খেতে স্নান করবে আজকের গপুরা। এখানে রোদ্দুরে বসে বসে গপুদের স্নান করাতে বেশ ভালো লাগছিল, তাই এসে পরে স্নান টান করে আর স্নান করিয়ে দিলাম, কেননা ওরাও সারা রাত ট্রেনেই এসছে, তো তাই করালাম। আর হোলির দিনেও আবার করিয়ে দেবো পঞ্চামৃত দিয়ে, এখন নর্মাল চন্দন দিয়ে আর এমনি গঙ্গার জল, এমনি জল মিশিয়ে স্নানটা করিয়ে দিলাম। তো এরপর দেখো আমি যখন গপুদের স্নান টান করিয়ে ওঠাবো, তখন দেখবে মানে একদম গেটের সামনে এসে গরু দাঁড়িয়ে থাকবে, আর গোপালদের দিকে তাকিয়েই দাঁড়িয়েছিল, মানে অবাক লাগলো। আমি সবে গপুদের বাইরে এনেছি আর গরু এসে দাঁড়িয়ে আছে। মানে ওদেরকে একদিন যদিও গোমাতার কাছে নিয়ে যেতাম, বেশ ভালো লাগে, দেখতাম ওরা কি করছে দেখে গোপালকে। তো যাই হোক, দূর থেকেই দেখলো, তো দেখতেই পাবে। স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে যখন ওদেরকে ওপরে উঠিয়ে দেখাবো, তখনই তোমরা দেখতে পাবে, একটু পরে দেখো। আর আমার গলা পুরো ধরে গেছে, কেননা জল চেঞ্জ হলো, ঠান্ডা লেগেছে এখানে এসে, তাই জন্য গলার অবস্থা খারাপ। ভয়েস ওভারটা একটু কষ্ট করে শুনে নিও। আমি তোমাদের সাথে আমার সব কিছুই শেয়ার করছি, কিন্তু তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আমারও ভালো লাগবে। প্লিজ তোমরা জানিও যে আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তাহলে আমিও একটু ভিডিও করার উৎসাহ পাবো। এই দেখো গপু সোনার সময়টা স্নান হয়ে গেছে, জামা পরে নিয়েছে। গপুদেরকে একটু পাহাড় দেখিয়ে দিই। এই দেখো গপু, তোমাদের গরু চলে এসছে। এই দেখো গরু, কত সৌভাগ্য, এই গরুটা প্রথম দেখলিও।
এই দেখো তাকাই আছে, দেখো দেখি। দেখো গরু একদম সামনে এসে দাঁড়িয়ে আছে, গপুদেরকে দেখছে। এদিকে এসো, এখান থেকে নাও। চলে গেছে, টাটা। দেখে নিয়েছে, আসিছে তো একটু। আসিছে তো, এমন টাইমে আমি স্নান করে গরু এসে দাঁড়ায় আছে। দেখো গোপুরা পাহাড় দেখছে এখন, জয়চণ্ডী পাহাড় দেখছে গোপুরা। গপু সোনা, কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে তো? জয় গোপাল। গোপালকে স্নান করিয়ে এবারে রান্না করছি। আর খুব খিদে পেয়ে গেছে। মায়ের শরীরটা ভালো নেই, মা জাস্ট ভাতটা করেছে আর আমি বললাম সয়াবিনের ঝোলটা আমি রান্না করছি, দাও। তাই জন্য মা সয়াবিন আলু এখানে সেদ্ধ করে রেখেছে। এবারে আমি হচ্ছে জাস্ট কষিয়ে আর জল ঢেলে দেবো। মায়ের কাছে এসে রান্না করতে বেশ ভালো লাগে। মা করতে দেয় না, কিন্তু আজকে মায়ের শরীরটা অনেক প্রচুর মানে কাছাকাছি করেছে, তো সেই কারণে শরীরটা অতটা ভালো নেই। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে না এই টাইমে, তাই শরীরটা খারাপ লাগছে। বললাম আমি করি। এই দেখো সয়াবিনের ঝোল হয়ে গেছে রেডি। আজকের পুরো নিরামিষ সয়াবিনের ঝোল। দেখো লাল লাল হয়েছে, খেতে কেমন হবে জানি না, খাবো এবারে। কালকে বিয়ে বাড়ি আছে, তো সেই কারণেই মেহেন্দিটা করছি। আর কালকের আমার অ্যানিভার্সারি আমাদের, তো তাই আজকের দিনে 3 ইয়ার্স অ্যানিভার্সারি আমাদের। তো আজকের দিনে 3 বছর আগে মেহেন্দির অনুষ্ঠান ছিল, তাই আজকের মেহেন্দিটা করে নিলাম। আর এখানে দেখো এন আর এস লিখেছি এই জায়গাটা, দেখতে পাচ্ছ কিনা জানি না। হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো কিরকম লাল হলো। অনেকটা হয়ে গেছে, এই আঙুলগুলো শুধু এখন ভরাট করছি। ব্যাক সাইডেও করেছি, ফ্রন্টে করেছি। এই আঙুলগুলো এখন ভরাট করতে হবে, পরে দেখা হচ্ছে।